আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস। আর আজকে আমাদের টপিক কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 4। আজকে পার্ট 4 বলতে এটা কমপ্লিটিং সেন্টেন্সের একদম ফাইনাল পার্ট। এর আগে 30টা রুলস বুঝাইছি যেগুলো একদম জেনারেল, কিন্তু আজকেরগুলা যেগুলো এক্সেপশন আসে কিন্তু আবার রেগুলার আসে, মানে পাবেনি এরকম। আজকের 10টা রুলস একদম একটু কঠিন, কিন্তু এক্সেপশন এবং রেগুলার আসে, এগুলো আজকে আমি করাই দেব। তো চলুন শুরু করি 31 থেকে। এই যে বিকজ অফ, অ্যান অ্যাকাউন্ট অফ বা ওয়িং টু, ডিউ টু, মানে কোনো কারণ, কোনো জায়গার কারণ যখন বিকজ মানে তো কারণ বোঝায়, কিন্তু এটা হলো বিকজ অফ বা অ্যাকাউন্ট অফ। এগুলোর পর মিনিংফুল ওয়ার্ড বা একটা সেন্টেন্স যেরকম দেখেন, আমি বলি যদি বিকজ দিয়ে কোনো কিছু লিখি, বিকজ আই কুডন্ট গো টু স্কুল because I was sick. এটা হলো, দেখো, এটা হলো বিকজ এর পর অফ নাই, শুধু বিকজ আছে। তখন কি লিখছি? আই ওয়াজ সিক, শুধু বিকজ এর জন্য আই ওয়াজ সিক লিখছি। কিন্তু এখানে যদি বিকজ অফ, অ্যান অ্যাকাউন্ট অফ এইগুলো থাকে, মানে কোন কারণের পর অফ থাকে, তখন কি হবে? এখানে বিকজ অফ দিয়ে দিলাম। এখন তোমাকে আন্ডারলাইন এভাবে দিয়ে বলতেছে একটা মিনিংফুল সেন্টেন্স বানাও। তখন কি হবে? তখন হবে, আগে দিলাম বিকজ আই ওয়াজ সিক, ওই বিকজ এর পর কি থাকতো? একটা নাউন বা প্রোনাউন থাকতো। নাউন না, প্রোনাউন ডাইরেক্ট, বিকজ আই ওয়াজ সিক বা হি ওয়াজ সিক বা এরকম কিছু। তো কিন্তু এখানে কি চলে আসতেছে? বিকজ অফ এর পরে আই আই আর হইতেছে না, ডাইরেক্ট বিকজ অফ একটা নাউন দিয়ে দিতে হবে, সিকনেস। ওটা ছিল সিক, ওটা ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু এখন সিকনেস এটা নাউন। বিকজ অফ সিকনেস বা মাই সিকনেস, বিকজ অফ মাই সিকনেস। এখানে কিন্তু আই সিকনেস আর না, আইটা মাই হয়ে গেছে এইরকম। তার মানে শুধু বিকজ যদি থাকে সেখানে প্রোনাউন, ওই প্রোনাউন দিয়ে শুরু করতে হয় বা প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকে। কিন্তু যদি বিকজ অফ থাকে, বিকজ অফ থাকলে ওখানে নাউন হয়ে যায়, প্রোনাউন প্লাস নাউন। মানে ওখানে সিক ছিল, এখানে সিকনেস হয়ে গেছে বিকজ অফ থাকার কারণে। এরকমই কয়েকটা উদাহরণ দিয়ে দিয়ে এখানে এক্সাম্পল দেওয়া আছে। এভরিবডি লাভস হিম বিকজ অফ হিজ অনেস্টি। এই যে এখানে অনেস্টি হলো নাউন, আর এটা হলো পজিটিভ প্রোনাউন, মানে প্রোনাউন কিন্তু পজিটিভ, মানে ফর্মটা চেঞ্জ হয়ে যায়। যেরকম এখানে যদি বিকজ অফ হিজ অনেস্টি নাই, শুধু বিকজ দেওয়া আছে, বিকজ দিয়ে পরে আন্ডারলাইন দিয়ে এবার বলতেছে এভরিবডি লাভস হিম বিকজ, এবার লেখো, তখন কি লিখবে? এভরিবডি লাভস হিম বিকজ হি ইজ অনেস্ট। এটা যদি অফটা না থাকে, শুধু বিকজ থাকে তখন। কিন্তু যখন বিকজ অফ হয়ে যাবে, এই যে বিকজ অফ দিছে, তখন ওই হি ইজ অনেস্ট ওটা না দিয়ে হি এর এই হি হি থেকে হিজ হয়ে যাবে। এটা হলো পজেসিভ, পজেসিভ ফর্ম। এটা যারা মডিফায়ার করছে তারা জানে। হি থেকে হিজ হয়ে যাবে, তখন এই যে হিজ, আর আমি কি বলছিলাম ওখানে কি হবে? অ্যাডজেক্টিভটা নাউন হয়ে যাবে। তখন অনেস্ট ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু অনেস্টি এটা হলো নাউন, হিজ অনেস্টি বা হিজ। এভরিবডি লাভস হিম বিকজ হিজ, আরেকটা দিতে পারি সফটনেস, সফটনেস মানে সে খুবই কোমল, বা কুলনেস খুবই স্টাইলিশ, বা স্মার্টনেস এই তো স্মার্টনেস। কিন্তু এখানে যদি অফটা, এটা অফ বিকজ অফ আছে বলে এটা হয়েছে, কিন্তু যদি এখানে অফটা না থাকতো তাহলে হি ইজ স্মার্ট, তখন ওটা স্মার্টনেস না হয়ে স্মার্ট হয়ে যেত। এইটাই হলো একটা ক্লিয়ার পার্থক্য।
তো বিকজ অফ এর জন্য যা an account of an account of his illness he couldn't go to college বা because of his illness he couldn't go to college, যেহেতু সে অসুস্থ ছিল সে কলেজে যাইতে পারেনি। ওই because of যা an account of তা due to, এখানে যদি ডাইরেক্ট ডিউ দিয়ে যে the writer dared to drive, dared no drive মানে লেখক গাড়ি চালাইতে সাহস করলো না ডিউ টু ফগ, কুয়াশার কারণে, কুয়াশা অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে ওই জন্য সে গাড়িটা চালানো ডিউ টু। বা এখানে ডাইরেক্ট দিতে পারতাম ডিউ টু ইলনেস, এই যে এখানে অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস না দিয়ে ডিউ টু হিজ ইলনেস, ডিউ টু হিজ ইলনেস হি কুডন্ট গো টু কলেজ, একই সেম জিনিস, কোনো মানে ভাববা যে এটার জন্য আলাদা নেম ওটার জন্য না, বিকজ অফ অ্যান অ্যাকাউন্ট অফ ওয়েন টু ডিউ টু এগুলোর জন্য ওই একই, যে প্রথমে একটা পজিটিভ প্রোনাউন হয় তারপরে একটা নাউন হয়, অ্যাডজেক্টিভ না। তার জন্য আমি এখানে লিখেই দিই, এখানে প্লাসে একটা হলো পজিটিভ প্রোনাউন, প্রোনাউন প্লাস নাউন, এটাই। এটার জন্য রুলস হলো একটা পজিটিভ প্রোনাউন বা নাউন। এক্সাম্পলে দিয়ে দিই, এক্সাম্পলে হিজ অনেস্টি, এটা হলো পজিটিভ প্রোনাউন, অনেস্টি হলো নাউন। ক্লিয়ার? তাহলে এবার আমরা নেক্সট রুলসে চলে যাই। 32 নো সুনার দেন, এখানে আসলে যে আমরা পড়ছি না নো সুনার হ্যাড দ্য থিপ ক্যাম দ্য হি র্যান ওয়ে, নো সুনার, তারপরে স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, তো এই তিনটার জন্য আলাদা নিয়ম আছে। এক সময় দেখবা দেন হয়, এক সময় হোয়েন হয়, আর এক সময় হোয়েন হয়। তো এটার একটা আমরা ট্রিক শিখে রাখছিলাম যে শুধুমাত্র নো সুনারের সাথে দেন হয়, বাকি স্কার্সলি থাক হার্ডলি থাক সেখানে সবসময় হোয়েন হয়। মানে দেন শুধু এক জায়গায়, দেন কোথায়, দেন হলো নো সুনার হ্যাডে, নো সুনার হ্যাডের সাথে দেন, বাকিগুলা স্কার্সলি হ্যাডের সাথে ওয়েন। যেরকম এই যে নো সুনার হ্যাড আই গন আউট, এখানে এই যে এখানে আন্ডারলাইন দিয়ে দিবে, এই পর্যন্ত সেন্টেন্সটা রাখবে, তারপরে এখানে আন্ডারলাইন দিয়ে দেবে নো সুনার হ্যাড আই গন আউট। তো এখানে নিয়ম কি, এখানে যদি নো সুনার থাকে আমাদের দেন দিয়ে শুরু করতে হবে, আর তারপরে এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। কারণ এই পাশে আমি তোমাদের বলছিলাম যে এই পাশে যদি হ্যাড থাকে এই পাশে হ্যাড হবে না, ওই পাশে পাস্ট টেন্স হবে, এটা আমার নিয়ম ছিল, শর্টকাট নিয়ম। বা এখানে আবার লিখে দিই, এক পাশে হ্যাড, হ্যাড থাকলে অন্য পাশে হবে না, হবে না, বা হ্যাড থাকবে না, হ্যাড হবে না, কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট টেন্স হবে। এগুলো তোমরা খাতায় নোট করে নেবে, এখানে তো জায়গা নাই ওইভাবে লিখতে পারে না, কিন্তু এগুলো তোমাদের খাতায় শর্টকাট রুলস হিসেবে এখানে টুকে নিবা, তাহলে মনে থাকবে ভালো। তো গেল এই যে নো সুনার হ্যাড আই গন আউট দেন হি কেম, নো সুনার হ্যাড আই গন আউট দেন হি কেম, বা এখানে দেন হি ওয়েন্ট টু দ্য মার্কেট, টু দ্য মার্কেট, বা ওয়েন্ট টু স্কুল দিতে পারো, যাই হোক যেই টেন্সে লিখবা ওটা যেন পাস্ট টেন্সে হয়। একই জিনিস এখানে স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন, এই যে এখানে আন্ডারলাইনটা থাকবে, আন্ডারলাইনটা থাকবে এখানে স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন দিয়ে তোমাকে করতে লাগে, তখন তুমি যদি এখানে দেন দিয়ে দেওয়া যায় দেন দ্য ট্রেন লেফট, তাহলে কিন্তু হবে না, সেখানে তোমাকে হোয়েন দিয়ে শুরু করতে হবে। এই একই জিনিস যদি এখানে লাগাইতাম নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, এখন এখানে কি হবে, একই জিনিস নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন,
স্কার্সলি হ্যাড উই রিচ দ্য স্টেশন, কিন্তু এখানে হোয়েন দ্য ট্রেন লেফট হয়েছে, এখানে হবে দেন দ্য ট্রেন লেফট। এখন অনেক মাতব্বর আছে যারা মনে করো খুব জ্ঞানী মনে করে নিজেকে, যে দেন কেন হবে, ওটা ওরা বাংলা করে যে নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, মানে স্টেশনে যাইতে না যাইতেই কিছু একটা হয়ে গেল। তো যাইতে না যাইতেই তখন ওরা ভাবে যে তখন, তখনের ইংরেজি কি দেন, তখন ওরা এখানে দেন লাগাই দেয়। আচ্ছা, ওরা দেন না দিয়ে কি লাগে, দেন দা ট্রেন লেফট, মানে দেন না করে দেন লাগাই দেয়। আমিও আগে এই মাতব্বরিটা করতাম, কিন্তু দেনটা আসলে হবে না। আমিও ভুল করতাম, কি রে দেন হওয়ার কথা, দেন লিখতেছে কেন, কিন্তু না, আসলে এটা ব্রিটিশদের নিয়ম, ওখানে দেন হবে। কি যে নিয়ম বানাইছে আমি জানি না, কিন্তু ওদেরটাই ফলো করতে হবে। তো নিজেকে মহাজ্ঞানী ভেবো না, এখানে দেন লিখে আসবা না, এখানে দেনই লিখবা, যে দেন দা ট্রেন লেফট। হ্যাঁ, হোয়েন তখন হবে, এখানে আবার হোয়েন হবে না, এখানে হোয়েনের আগে আবার এ লিখে দিয়ে আসো না, এখানে আবার হোয়েনটা হোয়েনই লিখো। এই স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাডের জায়গায় হোয়েন থাকবে। এটা কারেক্ট, এটাও কারেক্ট। দেন দ্য ট্রেন লেফট, আর এটার হোয়েন দ্য ট্রেন লেফট। এই যে হার্ডলি হ্যাডের জন্য, হার্ডলি হ্যাড, নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড মানে একই, যে যাইতে না যাইতে। আচ্ছা, এখানে লিখে দিই, যাইতে না যাইতে, হাতের লেখা রে, বাংলা হাতের লেখা, যাইতে না যাইতেই, যাইতে না যাইতেই, খাইতে না খাইতে, ধরতে না ধরতে, এরকম। এটা করতে না করতে এটা হয়ে গেল, হার্ডলি হ্যাড হি রিচ দ্য কলেজ হোয়েন দ্য এক্সামিনেশন বিগান, পাস্ট টেন্সে হোয়েন দ্য এক্সামিনেশন বিগান, এগুলোই। দেখি এটা ইরাজ মেনে দিই। এবার আসি 33 নম্বর রুলসে, লেট অ্যালোন। লেট অ্যালোনের বাংলা কি? আচ্ছা, কখন ইউজ হয়? মনে করো যে তোমার সামর্থ্য আছে 10 টাকায় সাদা ভাত বা 50 টাকায় সাদা ভাত খাওয়ার বা মাছ খাওয়ার, তুমি বলতেছো না আজকে আমি কাচ্চি বিরিয়ানি খাবো। তো তোমার কাছে মনে করো 10 টাকা আছে, তো সাদা ভাতের দাম 50 টাকা, তুমি সাদা ভাতই খাইতে পারতেছো না ভালোভাবে, তুমি কাচ্চি বিরিয়ানি খাওয়ার স্বপ্ন দেখতেছো। তো এটারও লেটানো এটা, যে এটারই সামর্থ্য নাই, সে ওটার স্বপ্ন দেখতেছে, মানে এটাই পাইতেছে না, ওটা মানে খেতে পেলে শুতে চায় বা এরকম কিছু একটা। তো লেট অ্যালোন মানে এটাই, যে এইটাই তো পাইতেছে না, আবার ওইটার, ওইটা, এরকম কিছু। যেরকম হি ক্যান নট পাস ইন দ্য থার্ড ডিভিশন, লেট অ্যালোন ফার্স্ট ডিভিশন। এখানে ডিভিশনেরটা, আচ্ছা মনে করো যে সে বি, মানে যে বি গ্রেড না, এ প্লাস, তারপরে তার নিচে বি মাইনাস, তো এরকম সে বি মাইনাসই পাইতেছে না বা বি গ্রেডই পাইতেছে না, সে এ প্লাস পাওয়ার চিন্তা ভাবনা করতেছে, এরকম কিছু। হি ক্যান নট পাস ইন দ্য থার্ড ডিভিশন, লেট অ্যালোন ফার্স্ট ডিভিশন, মানে লেট অ্যালোনের পর এই জিনিসটা থেকে একটু বড় জিনিস দিতে হয়। আচ্ছা, এটার জন্য আরেকটু লিখে দিই, যে লেট অ্যালোন না, লেট অ্যালোন, তো এই পাশে বড়, এই পাশে ছোট, মানে এই পাশে কিছু ছোটখাটো জিনিস থাকবে, এই পাশে বড় জিনিস থাকবে, তার থেকে অবশ্যই বড় জিনিস থাকবে। যেরকম থার্ড ডিভিশন, থার্ড ডিভিশনের বড় কি ফার্স্ট ডিভিশন, এখানে যদি বি মাইনাস থাকে, এই পাশে থাকবে এ প্লাস, এরকম। তো দেখি, এই যে আই ক্যান নট সুইম এ কিলোমিটার, মানে আমি 1 কিলোমিটারই সাঁতার কাটতে পারি না, লেট অ্যালোন 10 কিলোমিটার। তাহলে দেখো এখানে 1, এখানে 1, এখানে 10, তার মানে লেট অ্যালোনের এই পাশে বেশি থাকে, বেশি বানাই দিতে হবে আমাদের। আই ক্যান নট সুইম এ কিলোমিটার, লেট অ্যালোন 10 কিলোমিটার। দ্য ওল্ড ফার্মার ক্যান নট ভিজিট এ স্মল টাউন, লেট অ্যালোন এ বিগ টাউন, বা এরকম।
10 পেজেস, পেজেস বানানটা, হি ক্যান নট রিড 10 বুকস দিয়ে দিই, না ওয়ান বুক, ওয়ান বুকস, ওয়ান বুক, লেট অ্যালোন, লেট অ্যালোন, এবার কি হবে, এরকম কোশ্চেনে থাকবে লেট অ্যালোন দিছে, এবার তোমরা করো, এখানে একটা কমা থাকবে, হি ক্যান নট রিড ওয়ান বুক লেট অ্যালোন, কয়টা, এর থেকে অবশ্যই কিছু বড় দিতে হবে, বড় কয়টা, 2 3, আমি 10 দিয়ে দিলাম, এই যেরকম এখানে 1 আছে, এখানে 10 দিয়ে দিলাম, 10 বুক। তো এটা কি, এটার জন্য কি আমাকে মার্ক দিবে, এটা কি ঠিক হলো না, কারণ নিয়ম ঠিক আছে, কিন্তু এখানে একটু গ্রামাটিক্যাল ভুল আছে, কোথায় বলো তো, এটা ওয়ান বুক ওই জন্য এস নাই, কিন্তু এটা যেহেতু প্লুরাল 10টা বুক, তাই এখানে এস দিতে হবে, এই জিনিসটা আবার ভুল করবা না, মানে সব ঠিক রেখে আসছো কিন্তু এই সিম্পল গ্রামাটিক্যাল মিস্টেক আবার করবা না, তাহলে কিন্তু যতই ভালো লাগো মার্ক নাই, মানে ঠিক লেখলা একটুর জন্য ফসকে গেল, আবার অনেকে ফুল স্টপ দিতেও ভুলে যায়, ওটার জন্য কিন্তু সারা মার্ক কাটে, তো অন্তত সব ঠিক রেখে, ফুল স্টপ ঠিক রেখে, সবকিছু ঠিক রেখে করে আসবা। তো এই যে দেখো এখানে 1 কিলোমিটার দিছে, কিলোমিটার টেন্স যখন হয়ে গেল এস হয়ে গেছে, এটা নাম্বারের জন্য, কিন্তু অন্য জায়গায় এটা লাগে না, যেরকম এই যে স্মল টাউন, বিগ টাউন, এটা নাম্বার না, কিন্তু কিন্তু আগেরটা নাম্বার ছিল। তো এরকম লেট অ্যালোনের জন্য কি বললাম, যে এই পাশে ছোট, এই পাশে তার থেকে বড় থাকতে হবে, মানে এটারই খাইতে পায় না, সে ওইটা খাওয়ার স্বপ্ন দেয়, এরকম আর কি। তো এটা হলো 33। আমরা এবার নেক্সট রুলসে যাই। নেক্সট, দ্য প্যালেস, দ্য, ও স্যার দ্য প্লেস, দ্য প্লেস হোয়ার, মানে একটা দেয়া রাখবে যে ইট ইজ দ্য প্লেস, যেরকম ইট ইজ দ্য প্লেস, এভাবে দিয়ে রাখবে, বলবে এটাই সেই জায়গা, তো এটা কোন জায়গা, কিছু একটা হয়েছে ওই জায়গায়, মনে করো এটাই সেই জায়গা যেখানে তুমি জন্মগ্রহণ করেছো, ইট ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এরকম দিয়ে হোয়ার আই ওয়াজ বর্ন, বা হোয়ার আই লিভড, বা হোয়ার আই ইউজ টু লিভ, ওই একই, মানে টেন্সের কোনো ইয়া নাই, শুধু মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিতে হবে, এই আর কি। যেরকম যশোর ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, এ রেলওয়ে স্টেশন ইজ এ প্লেস হোয়ার ট্রেন স্টপ। তো এই পাশে দেখো এখানে পাস্ট টেন্স দিছে, এখানে আবার প্রেজেন্ট টেন্স দিছে, তো এখানে প্রেজেন্ট এই টেন্সের কোনো ঝামেলা নাই, শুধু মিনিংটা ঠিক রাখতে হবে, রেলওয়ে স্টেশন ইজ এ প্লেস হোয়ার ট্রেন স্টপ, এটা তো ইউনিভার্সাল ট্রুথ, এই জন্য এটা প্রেজেন্টে। আবার হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল, ওই জন্য পাস্টে। প্যারিস ইজ দ্য সিটি হোয়ার ইউনেস্কো হেডকোয়ার্টার ইজ, মানে ইউনেস্কোর সদর দপ্তর বা হেডকোয়ার্টার সেখানে আছে, তাহলে ওটা প্রেজেন্ট টেন্সে দিতে হবে ইজ। কিন্তু যে বর্ণের ক্ষেত্রে, বা আমি এককালে বসবাস করতাম, হোয়ার আই লিভড, এরকম তখন পাস্ট টেন্সে দিয়ে দিতে হবে। তো এরকম যখন দ্য ডট 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 দ্য প্লেস, ইট ইজ দ্য প্লেস, এরকম যখন থাকবে, তখন ওই অনুযায়ী কিছু একটা বসাই দিতাম, আমি ওই ডাইরেক্ট দিয়ে দিতাম হোয়ার আই ওয়াজ বর্ন, বা হোয়ার আই ইউজ টু লিভ, এরকম দিয়ে দিতাম। তো তোমরা এটাই করবা, যেহেতু আমার মতো ফাঁকিবাজ হবা তোমরা, নাকি। দ্য টাইম, ইয়ার, ডে, হোয়েন, যখন কোন সময় দিয়ে শুরু করবে, যে দিস ইজ দ্য টাইম, ইট ওয়াজ এ ভেরি গুড টাইম হোয়েন উই ওয়ার ইন ক্যাম্পাস লাইফ, বা হোয়ার, মানে ইউনিভার্সিটি লাইফে যখন ছিলাম তখন খুব সুন্দর দিন কাটাইতাম। তো এইরকম যখন জিনিসগুলো আসবে তখন হোয়েন দিতে হবে, মানে যখন এসব করতে, ইট ওয়াজ এ ভেরি গুড টাইম, যে স্যাটারডে ইজ দ্য ডে হোয়েন দ্য উইক বিগিনস, স্যাটারডে ইজ দ্য ডে। তো মনে করো কোনো সালের কথা, যে আমাদের মুক্তিযুদ্ধ কত সালে হয়েছে, 1971, তো 1970 ইজ দ্য ইয়ার হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, মানে এই পাশে প্রেজেন্ট দেবা, কিন্তু এই পাশে ওই ইয়া অনুযায়ী, মানে মিনিং অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী পাস্ট প্রেজেন্ট দিতে হবে। তারপরে যে 10 PM ইজ দ্য টাইম হোয়েন উই গো টু বেড, এটা প্রেজেন্ট টেন্স, মানে ইউজুয়ালি যেটা করি, রেগুলার যেগুলো করি, ইউনিভার্সাল যেটা, ওইগুলো প্রেজেন্টে। আর পাস্টে যেগুলো হয়েছে, যেরকম 2000 ইজ দ্য ইয়ার হোয়েন, ও এখানে কমা হবে না, হোয়েন
দিল বা ইয়ারের এখানেও দিয়ে দিতে পারে, ইয়ারের এখানে দিয়ে তখন কি দিয়ে শুরু করতে হবে, হোয়েন দিয়ে। হোয়েন আই ওয়াজ বর্ন। ক্লিয়ার? এবার আসি 36 এ। 36 এ কি আছে, দ্যাট। দ্যাট যে কোনো জায়গায় হয়ে যেতে হবে, যে আই নো দ্যাট, মনে করো আই নো দ্যাট কি জানি, আই নো দ্যাট হি ইজ এ গুড ম্যান, এরকম। ওই আই নো দ্যাট হি ইজ এ ডক্টর, হি নোজ দ্যাট মাই অ্যাড্রেস ইজ যশোর, মানে সে জানে যে এটা এটা এটা, মানে দ্যাট মানে কোনো কিছু ইয়া করার দরকার নেই, যদি না এটা এটা কিন্তু শুধু দ্যাট, কিন্তু আগে যদি সো দ্যাট থাকে সেটার হিসাব কিন্তু আবার আলাদা, ওটা কিন্তু আবার এক্সেপশন। সো দ্যাটের নিয়ম পড়াইছি কিন্তু, আবার একবার বলে দিই, যে সো দ্যাটের এই পাশে যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট, তাহলে এই পাশে ওই হিসেবে হয়, যেরকম প্রেজেন্ট, আর এই পাশে পাস্ট থাকলে ওই পাশে পাস্ট, এরকম। আর এই দ্যাটেরটাও একই, আই নো দ্যাট হি ওয়াজ এ ডক্টর, বা মনে করো পাস্ট টেন্সে, আই নিউ দ্যাট হি ওয়াজ এ সেলফিশ ম্যান বা গ্রিডি ম্যান, গ্রিডি ম্যান, এরকম। এখানে পাস্ট, এই পাশে পাস্ট, এই জন্য পরের পাশেও কিন্তু সেন্টেন্সের পরের অংশেও কিন্তু পাস্ট টেন্স হয়েছে, দেখছো, খেয়াল করছো কিন্তু। তো এরকম আর কি, দ্যাট তুমি জানো যে এটা এটা হয়েছে, তো ওইটা ওটা বসাই দেবে, যে আমি জানি যে সে এরকম ছিল বা এখনো এরকম আছে বা হবে, যা ইচ্ছা তাই মাইনে দাও। পরেরটা 37, ফিল, সাপোজ, ইমাজিন, ডিসকভার, নো, জাজ, অ্যাজিউম, এগুলোর পর টু বি দিয়ে হয়, মানে এই এই এতগুলা শব্দের পর টু বি আসে, কি আসে, টু বি। আর টু বির পর কি আসে, অ্যাডজেক্টিভ, কোনো নাউন না, প্রোনাউন না, অ্যাডজেক্টিভ। দেখো যেরকম উই অ্যাজিউমড, উই অ্যাজিউমড, আমরা অ্যাজিউমড মানে কি, মানে মনে করছিলাম, আমরা ধরে নিছিলাম যে সে একজন ভালো লোক বা এরকম কিছু ধরে নিছিলাম, উই অ্যাজিউমড হিম। এখানে যদি দেখো উই অ্যাজিউমড, এরপর কি আসছে, উই অ্যাজিউমড এর পর হিম আসছে, কিন্তু মানে একটা প্রোনাউন আসছে, ওই প্রোনাউন আসছে বলেই এই নিয়মটা হয়েছে, যদি ওটা না হইতো, প্রোনাউনটা না আসতো, তখন অন্য নিয়ম হইতো। মনে করো উই অ্যাজিউমড দ্যাট, এরকম যদি থাকে, উই অ্যাজিউমড দ্যাট, উই অ্যাজিউমড দ্যাট হি ওয়াজ এ গুড ম্যান, এরকম হইতো অ্যাজিউমড এর পর যদি দ্যাট থাকতো। কিন্তু ঝামেলা হয়ে গেছে, এখানে অ্যাজিউমড এর পর হিম আছে, যেরকম এই যে হি ওয়াজ জাস্ট, এরকম। এটা শুধু অ্যাজিউমড এর জন্য, বাকিগুলা কিন্তু ওই ঠিকই টু বি হবে। উই অ্যাজিউমড হিম টু বি ইনোসেন্ট, এই যে অ্যাজিউমড হিম দিয়ে দিবে, তারপরে এই যে এরকম একটা লাইন দিয়ে এবার বলবে যে করো, উই অ্যাজিউমড হিম টু বি ইনোসেন্ট, টু বি দিতে হবে, এবং টু বির পর, আচ্ছা আমরা তো জানি বি এর পর ভার্বের ভি3 হয়, তো এখানে ভার্ব যেহেতু নাই, তাহলে এখানে কি দিতে হবে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আর ভার্বের ভি3 কিন্তু অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। উই অ্যাজিউমড হিম টু বি ইনোসেন্ট, হি ওয়াজ জাস্ট টু বি গিল্টি, আই নো হিম টু বি অনেস্ট, মানে টু বির পর অ্যাডজেক্টিভ দিতে হবে। হুম, বা আর কি দিয়ে, জাজ অ্যাজিউমতে দিছে, ডিসকভার্ড, ওই যাই হোক, ওটার এগুলোর পর টু বি দিয়ে করতে হবে। পরের রুলসে যাই, 38, অ্যাজ লং অ্যাজ। অ্যাজ লং অ্যাজ কখন ব্যবহৃত হয়, যখন মনে করো দুই পাশের কোনো কিছুকে একটু মিলাই দেয়, এটা সেন্টেন্স কানেক্টরের মতো কাজ করে। যেরকম ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ, এখানে যে কোনো একটা মিনিং দিয়ে দিতে পারো। ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ, মানে অ্যাজ লং অ্যাজ মানে কি, যতক্ষণ না পর্যন্ত এটা হইতেছে, মানে এই পাশেও একটা ঘটমান একটা জিনিস দিতে হবে। এরকম যদি দাও যে ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ আই কেম বা আই কাম,
এটা কিন্তু হবে না, এটা কিন্তু কেটে দিবে, কারণ এটা কোনো ঘটমান জিনিস বোঝাইতেছে না, মানে এখানে একটা ভার্ব নাই। তো এখানে একটা ভার্ব নিয়ে আসতে হবে, এখানে বলে দিই যে কিছু একটা ভার্ব টার্ব নিয়ে আসবে, অক্সিলারি ভার্ব হোক আর যে কোনো যাই হোক একটা ভার্ব নিয়ে, মানে ঘটমান জিনিস যেহেতু বুঝাইতে হবে। কিন্তু তাই বলে আবার আইএনজি দিয়ে দেবা না, ভার্ব আইএনজি মাঝে মাঝে হয়, তাও না দেওয়ার চেষ্টা করবা। ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেইনস, বা ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ দ্য টিভি ওয়ার্কস। মানে যতক্ষণ পর্যন্ত টিভিটা চালু আছে ততক্ষণ পর্যন্ত এটা এখানে থাকো, এখানে বসে থাকো। বা ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ দ্য কার, ও বা এটা দিতে, ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ হি ব্রিথস, মানে যতক্ষণ পর্যন্ত সে শ্বাস প্রশ্বাস চালিয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে জীবিত আছে ততক্ষণ পর্যন্ত এখানে তুমি বসে থাকবা, এই আর কি। আল্লাহ উইল হেল্প আস অ্যাজ লং অ্যাজ আওয়ার এইম ইজ অনেস্ট, মানে যতক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতেছি, বা এটা অ্যাজ লং অ্যাজ উই রিমেইন অনেস্ট, এরকম আল্লাহ উইল হেল্প আস অ্যাজ লং অ্যাজ উই রিমেইন অনেস্ট, এরকম মানে একটা ঘটমান জিনিস বা মিনিংফুল, তোমার ব্রেনটা খাটায় কিভাবে করলে অ্যাজ লং অ্যাজ দিয়ে একটা ভালো মিনিংফুল সেন্টেন্স হবে, ওইভাবে বুঝে শুনে তোমাকে লিখতে হবে। এরপরে অ্যাজ লং 39-এ যাই। 39 টিল বা আনটিল। তো এই পাশে দেখো ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ আছে, এই পাশে ওয়েট আনটিল আছে। এখানে কিন্তু এই যে ইয়া চলে আসছে, এখন আবার ওই ঘটমান জিনিসের মতো নয়, ওয়েট আনটিল আই কাম ব্যাক, মানে যতক্ষণ না পর্যন্ত আমি আসতেছি ততক্ষণ এখানে বসে থাকবা। ওয়েট আনটিল আই কাম ব্যাক বা ওয়েট আনটিল হি কামস, দুইটাই কিন্তু কারেক্ট। ও মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা আবার কোনো নেগেটিভ সেন্টেন্স দিয়ে দিও না, নেগেটিভ সেন্টেন্স দিলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। এই যে মাদার উইল বি নার্সিং হিম টিল, মানে তার মা তাকে কতদিন পর্যন্ত মানে পালন পোষণ করবে বা দয়া মায়া করবে, নার্সিং হিম টিল হি কামস রাউন্ড। কামস রাউন্ড মানে কি বলতো, কামস রাউন্ড কিন্তু একটা ভালো একটা ফ্রেজ, এটার মানে হলো সুস্থ হয়ে যাওয়া। কামস রাউন্ড মানে গোল হয়ে এভাবে ঘুরে আসা না, কামস রাউন্ড মানে সুস্থ হয়ে যাওয়া। তো মাদার উইল বি নার্সিং হিম টিল হি কামস রাউন্ড, বা টিল হি হি গেটস কিওর্ড, কিওর্ড বা হি বিকামস ওয়েল, এরকম। এই কিওর্ড, হি গেটস কিওর্ড, মানে ইডি দিতে হবে, পাঁচটা দিতে হবে আর কি, হি গেটস কিওর্ড, এইটুকুই ওয়েট এই টিল আনটিলের। তারপরে আসে 40 নাম্বার রুলস, যেটা একটু ডিফিকাল্ট, যেটা হলো ইন কেস। ইন কেস মানে কি, ইন কেস মানে যদি হয়, যদি হয়, এই কে রে? যদি হয়, ইন কেস ইট হ্যাপেন্স মানে আচ্ছা দেখি, আই উইল কাম টুমরো ইন কেস হি ওয়ান্টস মি, যদি সে আমাকে চায়, মানে যদি সে আমাকে পেতে চায় না, যদি সে আমাকে দেখতে চায় বা যদি আমার তাকে দরকার হয়, তাহলে আমি কালকে আসবো। আই উইল কাম টুমরো ইন কেস হি ওয়ান্টস মি। এটা সবচেয়ে উদাহরণ হলো এই জিনিসটা দিয়ে উদাহরণ বোঝানো যায়। হি উইল ক্যারি অ্যান আমব্রেলা, হি উইল না, এখানে ডাইরেক্ট ক্যারি অ্যান আমব্রেলা, ডাইরেক্ট বলে দাও যে এই একজনকে বলতেছে একটা ছাতা নিয়ে যাও, যদি বৃষ্টি হয় কাজে লাগবে। এটারই ইংলিশ হলো এরকম, ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস, বা বাই
আমব্রেলা যদি বৃষ্টির জন্য যদি আমব্রেলা কিনতে হয়, অন্য কিছুর জন্য যেটা কি করতে হয়, বাই এ গান ইন কেস something happens, something bad happens, something bad happens, মানে একটা বন্দুক কিনে নাও, তাহলে তুমি যখন যদি কিছু খারাপ কিছু হয় তুমি তখন তোমাকে সেফটি দিতে পারবে, এরকম যদি খারাপ কিছু হয় বা যদি হয় এরকম আর কি। যেরকম এই যে এখানে আছে আই ওয়ান্ট টু স্টে হোম ইন কেস হি কামস, মানে আমি বাসায় থাকতে চাই কারণ যদি হয়, ইন কেস যদি সে চলে আসে, ইন কেস মানে যদি লেখে চলে গেছে, যদি হয়, ইন কেস হি কামস, বা আই আই উইল কুক ফুড ইন কেস দিয়ে দেওয়া, ইন কেস, তখন কি হবে, আই উইল কুক ফুড ইন কেস কি হি ইজ হাংরি, বা হির পরে বা আই ইন কেস হি ওয়ান্টস টু ইট, এরকম, মানে রান্না কেন করবে, খাওয়ার জন্যই তো। আই উইল কুক ফুড ইন কেস হি ওয়ান্টস টু ইট, যদি তার খিদা লাগে বা যদি সে খাইতে চায় আমি রান্না করব। ইন কেস মানে ওই তো যদি হয়। তো স্ট্রাকচারটা কি দেখলা, যে হি মানে একটা নাউন, নাউন না প্রোনাউনে থাকবে, পজিটিভ প্রোনাউন আই হি এগুলো প্রোনাউন থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, এই আর কি। তো আজকের রুলস শেষ, এখন আমরা চলো একটু এক্সারসাইজ করি। এক্সারসাইজ নাম্বার 1, এটা কি 16 ডিসেম্বর দিয়ে দিয়েছে, তার মানে একটা সময়, তাহলে ভাবো এখানে তাহলে কিভাবে করতে হবে। 16th December is observed as Victory Day every year in Bangladesh, তার মানে প্রেজেন্ট টেন্সে আছে। It is really a red letter day in our national history, কিরে 2 লাইন দিয়ে দিছে, 2 লাইন দিয়ে দিছে এখানে। Because on this day, এই দিনে, কারণ এই দিনে কিছু একটা হয়েছিল, কি হয়েছিল ওটা তোমাদের এখন দেখতে হবে, কিছু একটা হয়েছিল। বিকজ অন দিস ডে, তাহলে হয়েছিল যখন, তার মানে এখানে পাস্ট টেন্সে করতে হবে। অন দিস ডে আমরা কি পাইছিলাম, 16ই ডিসেম্বর ভিক্টোরিয়া ডে, তাহলে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের স্বাধীনতা পেয়েছিলাম, এটার ইংলিশ কি, উই গট আওর ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স। because on this day we got our independence, বা on this day our country was liberated, was liberated, liberated, এরকম আর কি। এ প্রভাব goes that বি নাম্বার, এ প্রভাব goes that, তো এটা তো প্রভাব একটা, তো এই প্রভাব goes that এর পর যদি আর কোনো লাইন না থাকে, ডাইরেক্ট এরকম একটা আন্ডারলাইন থাকে, তাহলে তুমি যে কোনো প্রভাব, যে কোনো প্রবাদ বাক্য ওখানে মেরে দিয়ে চলে আসতে পারবা। কিন্তু যদি পিছনে এরকম কিছু একটা থাকে তখন এই ঝামেলা হয়ে যাবে, তখন ওটার কনটেক্সট অনুযায়ী তোমাকে লিখতে হবে। যেরকম এখানে দেওয়া আছে, সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ, তো অনেস্টির টা কি আছে আমরা জানি, we proverb goes that honesty is the best policy, honesty is the best policy, এটা দিতে হবে। কিন্তু এখানে এখানে যদি তুমি দিয়ে দাও honesty is a good policy, তে এটা কিন্তু আবার হবে না, এটা কিন্তু কেটে দিবে, মানে যেই প্রভাবটা থাকবে বা প্রবাদ বাক্যটা থাকবে এটা হুবহু এরকমই মারতে হবে, একটু চেঞ্জ করলে তোমাকে কেটে দেবে। তারপরে
আবার মনে করো এখানে সো ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফের জায়গায় আছে সো ট্রাই টু লিড অ্যান পাংচুয়াল লাইফ, পাংচুয়াল লাইফ। তো পাংচুয়াল লাইফ আছে, তার মানে কি ওটা কি বোঝাইতেছে? ওটা সময় নিয়ে কিছু একটা বোঝাইছে, যে সময়ের প্রতি খেয়াল রাখবা, সময়ানুবর্তিত হওয়া, মানে টাইম টু টাইম মেনে চলবা। তো এখানে যেহেতু টাইম আছে, তাহলে এই পাশে টাইমের কিছু একটা প্রভাব দিতে হবে। কি? ওই যে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, টাইম অ্যান্ড টাইড ওই টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নন, ওইটা লাগাই দিতে হবে। তো পিছনের কনটেক্সটটা বুঝে এখানে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এবার পরে সি নম্বরে আসি। সি নম্বরে কি বলছে? কার্টেসি। কার্টেসি মিন্স, কার্টেসি মানে হলো সৌজন্যতা। মানে কেউ তোমার বাসায় আসলে তুমি একটু খাতির করলা, সৌজন্যতা, সালাম টালাম দিলা, ওটা হলো কার্টেসি, মানে বিনয়ী ভদ্র ভাব আর কি। তো কার্টেসি কস্ট নাথিং বাট ব্রিংস এ লট। তো কার্টেসি মিন্স কিছু একটা দিবা। কার্টেসি মিন্স বিং নাইস টু আদার্স, টু আদার্স মানে ভালো সাথে ভালো ব্যবহার করা, একটু সৌজন্যতা দেখানো, এই আর। কার্টেসি মিন্স বিং নাইস টু আদার্স। কার্টেসি এই তো। আমি একটু দিই, মানে ফাঁকা দিই, যাতে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, পরে একটু পড়তে পারো আর কি। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি অ্যাজ হার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার। এই যে অ্যাজ দিস, তার মানে যেহেতু, অ্যাজ মানে যেহেতু, যেহেতু এটা হয় তার মানে ওইটা হয়, এরকম আর কি। অ্যাজ হার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, তাহলে যেহেতু এগ্রিকালচারের উপরেই অর্থনীতি নির্ভর করে, আমাদের এইদিকে বেশি নজর দেওয়া উচিত, বা এই দিকটাকে গ্রো করা উচিত, এরকম। অ্যাজ হার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, উই শুড ডেভেলপ বা ব্রেইন ডেভেলপমেন্ট ইন দিস সেক্টর, ইন দিস সেক্টর, এরকম আর কিছু একটা মেরে দেবো। মানে যেহেতু এটার উপরে নির্ভরশীল, সো এটার উপর আমাদের কিছু করা উচিত, বা যে কোনো অন্য কিছু দিয়ে দিতে হবে। টাইম, টাইম দিয়ে আবার দিয়ে দিছে কি রে? টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই যে ই নাম্বার, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস। তো আনলেসের এই পাশে ক্যান নট আছে, মানে নেগেটিভ আছে, তার মানে ওই পাশে পজিটিভ কিছু দিতে হবে। যদি তুমি এই ভালো কাজটা না করো, তুমি প্রসপার মানে জীবনে সফলতা নিয়ে আসতে পারবা না। তো কখন পারবা না? যদি ওই ভালো কাজটা তুমি না করো। তো এখানে কি হবে? টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস, তার মানে পজিটিভ কিছু দিতে হবে। আর কোন বিষয় নিয়ে? টাইম নিয়ে। টাইম নিয়ে ভালো কিছু একটা বলতে হবে। তাহলে কি, মনে করো সময়ের সম্পূর্ণ উপযোগী ব্যবহার, তাহলে কি হয়? ওটা কি? ইউটিলাইজ। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস ইউ ইউটিলাইজ ইউর টাইম। বা এই একই জিনিসটা আরেকভাবে দিতে পারো, আনলেস ইউ মে প্রপার ইউজ অফ টাইম। একই, শুধু ভালোভাবে বুঝাই দিতে পারলেই হলো। মানে এই পাশে অ্যাফার্মেটিভ দিবা, একটা পজিটিভ সেন্টেন্স দিবা, এই পাশে ক্যান নট আছে নেগেটিভ, এই পাশে আবার নেগেটিভ বানাই দিও না, তাহলেই ঠিক থাকবে। Bangladesh is our motherland. It is a small but beautiful country. Though it is a small country, it is, মানে যে দো আছে, দোয়ের সাথে দেখো স্মল কান্ট্রি আছে, তার মানে দোয়ের সাথে যে জিনিসটা থাকবে, দোয়ের পরে ওটার একটা বিপরীত জিনিস বানাই দিতে হবে আমাদের। এই পাশে যদি স্মল থাকে, ওই পাশে বিগ বা ভালো কিছু, এটার বিপরীত। মানে বা এটা থাকা সত্ত্বেও, দো ইট ইজ আ স্মল কান্ট্রি, ইট ইজ, মনে করো স্মল কান্ট্রি ঠিক আছে, কিন্তু এখানে অনেক বেশি নদী নালা আছে, বা অনেক বেশি মানুষ আছে, বা জনসংখ্যার ঘনত্ব বেশি, তাহলে কি? দো ইট ইজ এ স্মল কান্ট্রি, ইট ইজ এ ডেন্সলি
densely populated country. আচ্ছা, ডেন্সলি না দিলে এখানে ভেরি দিতে হয়। ইট ইজ এ ভেরি পপুলেটেড কান্ট্রি বা হাইলি পপুলেটেড কান্ট্রি, এরকম আর কি। তারপরে আর্লি রাইজিং গিভস এ ম্যান এনাফ ফ্রি টাইম। সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার, সিন্স বলছে যেহেতু আমি একজন আর্লি রাইজার সেহেতু আমি এই কাজ করি। আর্লি রাইজার গিভস এ ম্যান এনাফ ফ্রি টাইম, তাহলে ফ্রি টাইম নিয়ে কিছু একটা দিতে হবে। সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার, আমার কাছে হয়তো অনেক সময় থাকে, আমি অনেক সময় পাই, এরকম। সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার আই গেট এ লট অফ ফ্রি টাইম, এরকম। তারপরে আছে এইস, ইউ মাস্ট হ্যাভ কনফিডেন্স ইন ইউর অ্যাবিলিটি ইফ ইউ উইল বি সাকসেসফুল। তাহলে সাকসেসফুল মানুষ কখন হবে? যখন এই পাশে কোনো পজিটিভ কাজ করবে, তাহলে পজিটিভ কোনো কাজ দিতে হবে, কিন্তু কোন বিষয়ে? ইউ মাস্ট হ্যাভ কনফিডেন্স, মানে কনফিডেন্স নিয়ে কিছু পজিটিভ দিতে হবে। তো ইফ ইউ আর কনফিডেন্ট ইন লাইফ দিতে পারো, না দিতে পারো, যদি ইন লাইফ ইউ উইল বি সাকসেসফুল, বা শুধু কনফিডেন্ট দিলে, কারণ দুইটা শব্দ দিয়েছে, দুইটা শব্দ দেওয়া মানে একটা লাইন বানাই দেওয়া, মানে সেন্টেন্সে অন্তত দুইটা শব্দ দিয়ে বানাইতে, একটা ফ্রেজ, একটা মানে একটা শব্দ দিয়ে কখনো অ্যান্সার করবো না, অন্তত দুটো দিবা, এটাই। আই নাম্বার, মাই ফাইনাল এক্সামিনেশন ইজ গোয়িং অন, আই স্টাডিড হার্ড, লেস্টের নিয়ম কি? লেস্ট থাকলে শুড হবে, শুড। তাহলে মাই ফাইনাল এক্সামিনেশন ইজ গোয়িং অন, আই স্টাডিড হার্ড, লেস্ট আই শুড, মানে ভালো করে পড়ালেখা না করছে, মানে পড়ালেখা করছে, ভালো করে যদি পড়ালেখা না করতো তাহলে ও কি করতো? ফেল করতো। তাহলে ওটাই, আই স্টাডিড হার্ড লেস্ট আই শুড ফেল ইন দ্য এক্সাম। এখানে আমি এক্সাম শর্টকাটে লিখি, তাই বলে তোমরা আবার লেখো না, এক্সামটা আবার বড় এইভাবে লিখবা, শর্টকাটে লিখতে যাবা না। মানে আই স্টাডিড হার্ড লেস্ট আই শুড ফেল ইন দ্য এক্সাম, মানে যদি আমি না করতাম তাহলে কি হইতো আমার সাথে, এইভাবে লিখবা। মানে লিস্টের পর দিবা যে এই লিস্টের এই পাশের কাজটা না করলে আমার সাথে কি হইতে পারতো বা তার সাথে কি হইতে পারতো, সেই জিনিসটা শুড দিয়ে লিখতে হয়। His father has no ability to bear his son's educational expenses, so the son takes up a part-time job so that, এই যে এখানে so that এর নিয়ম আছে, তো so that এর এই পাশে টেন্সটা দেখতে, so that এর এই পাশে প্রেজেন্ট টেন্স থাকলে এই পাশে প্রেজেন্ট, ওই পাশে পাস্ট থাকলে এই পাশে পাস্ট, তো টেক্স আপ এখানে প্রেজেন্ট টেন্স আছে, তার মানে সো দ্যাট সন টেক্স আপ এ পার্ট টাইম জব সো দ্যাট, কি জন্য? হিজ ফাদার হ্যাজ নো অ্যাবিলিটি টু বেয়ার হিজ সনস এডুকেশনাল এক্সপেন্সেস, মানে টাকা পয়সা যোগান দেওয়ার ক্ষমতা নেই, এই তো ওই জন্য সে নিছে। তার মানে কি? সো দ্য সন টেক্স আপ এ পার্ট টাইম জব সো দ্যাট হি ক্যান প্রোভাইড, বা এই যে বিয়ার, সো দ্যাট হি ক্যান বিয়ার, মানে বহন করা, বিয়ার মানে বহন, বিয়ার হিজ এক্সপেন্সেস বা বিয়ার দ্য এক্সপেন্সেস, এটাই। আচ্ছা, একটা এক্সারসাইজ করলাম, আর একটা এক্সারসাইজ করি, একটু কষ্ট করো তাহলে ভালোভাবে বুঝবা। গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ ইজ ওয়ান অফ দি মেজর সোর্সেস, কিছু একটা। আচ্ছা, গার্মেন্ট আমরা কি রপ্তানি করি না? তার মানে কি ওই ইম্পোর্টের একটা সোর্স বা বিদেশে মুদ্রার সোর্স, ফরেন কারেন্সি এগুলো। তো বাট দিস sector is afflicted with many problems. Garment industry in Bangladesh is one of the major sources of our foreign currency দিয়ে দিতে আরো, foreign currency বা
অফ আওয়ার ইমপ্রুভিং জিডিপি, যে কোনো ইচ্ছা একটা দিয়ে দিতে পারো। তারপরে once Timur attacked the province of a powerful prince. When the prince heard the news, তাইমুর কোনো একটা শক্তিশালী প্রিন্সের এলাকায় অ্যাটাক করলো। তো কেউ যদি তোমার বাসায় অ্যাটাক করে, তাহলে তার যখনই তুমি শুনবা, শোনার সাথে সাথে তুমি সেখানে যাবা না, এরকম আর কি। When the prince heard the news, he মানে ওই সময়ই গেছে, ওই সময়ই সে চলে গেছে। When the prince heard the news, he he went there. না went there না, he prepared, he started preparing, বা he sent, মনে করো সৈন্য পাঠাইছে নাকি যুদ্ধের জন্য শুরু করে দিয়েছে, ওটাই দিয়ে দাও। when the prince heard the news, he started preparing for war, preparing for war। এটা একটু কঠিন হয়ে যায়, তোমরা অন্য কিছু দিতে পারো। when the prince heard the news, he was very scared, ওটাও দিয়ে দিতে পারো। তো একটা দিলেই হলো, কিন্তু পাস্ট টেন্সে দিতে হবে যেহেতু এটা পাস্টে আছে। Mr. Karim is a hard working man, you cannot become successful unless, এই যে unless এর এই পাশে নেগেটিভ আছে, তার পাশে ওই পাশে কিছু পজিটিভ দিতে হবে। কোন বিষয়ে? হার্ড ওয়ার্কিং বিষয়। You cannot become success unless you work hard, you, এই যে ওয়ার্ক হার্ডটা এই যে হার্ড ওয়ার্কিং বিষয়, ওই জন্য এই পাশে যে বিষয় নিয়ে কথা হবে ওখানে ওই বিষয় নিয়ে একটা পজিটিভ সেন্টেন্স লিখতে হবে। তারপর ডি নাম্বার, সাকসেস ডাজ নট কাম টু এ ম্যান অটোমেটিকলি when a man works in a systematic way। তখন মানে যখন মানুষ একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করে তখনই তার কাছে সাকসেসটা আসে। তো সাকসেস ডাজ নট কাম অটোমেটিকলি, when a man works in a systematic way he becomes successful। এরকম আর কি, when a man works in a systematic way he becomes successful। যেহেতু এই পাশে প্রেজেন্ট টেন্স আছে, এই পাশেও প্রেজেন্ট টেন্স আমাদের দিতে হবে। ফিমেল এডুকেশন, ফিমেল এডুকেশন ইজ এ ক্রাইং নিড ফর আওয়ার কান্ট্রি, মানে খুবই দরকার। ইট ইজ এ গুড সাইন দ্যাট নাও ডেজ, মনে করো নাও এখন সবাই এটা নিয়ে সচেতন, তো এরকম কিছু দিয়ে দাও। ইট ইজ এ গুড সাইন দ্যাট নাও ডেজ এভরিওয়ান is aware of it, মানে এই বিষয়ে সবাই খুবই সচেতন, এরকম। বা ইট ইজ এ গুড সাইন দ্যাট নাওয়াডেজ এভরিওয়ান ওয়ান্টস টু, মানে সবাই তার মেয়েদের শিক্ষা দিতে চায়, এরকম। এভরিওয়ান ওয়ান্টস দেয়ার ডটার টু বি এডুকেটেড, ওইটা আর একটু কঠিন, কিন্তু ওইটাও তুমি লিখতে পারো যে এভরিওয়ান ওয়ান্টস দেয়ার ডটার টু বি এডুকেটেড, এ আর কি। পরের কয়েকটায় যাই। মাদারল্যান্ড ইজ লাইক হেভেন, ইট ইজ আওয়ার সেক্রেট ডিউটি। মাতৃভূমি আমাদের জন্য স্বর্গ, তো আমাদের একটা পবিত্র দায়িত্ব কি? একে রক্ষা করা। ইট ইজ আওয়ার সেক্রেট ডিউটি টু protect it, protect it at any cost, ওইটাও দিতে পারো, কোনো সমস্যা নাই। লাইফ শুড বি কনসিডার্ড sorrows and sufferings, it is should not be, মানে শুধু যে জীবনে শুধু দুঃখ আছে তাই না, আরো কিছু আছে। কি আছে? ইট ইজ ফুল অফ, আমার জন্য কি? আমার জন্য হলো ইট ইজ ফুল অফ ভেরিয়াস অ্যাডভেঞ্চার্স, মানে আমার জন্য এটা খুবই অ্যাডভেঞ্চার, মানে লাইফে শুধু অ্যাডভেঞ্চার, মানে রিস্ক নিতে পারি, এরকম ভালো লাগে। ভ্যারিয়াস অ্যাডভেঞ্চার, ইট ইজ ফুল অফ, তুমিও তোমার মতো যেতে, ফুল অফ জয়স, বা হ্যাঁ ইট ইজ ফুল অফ জয়স অ্যান্ড সরস দিতে, যা ইচ্ছা তাই দিতে। 8 নাম্বার, when you ড্যাশ ইউ উইল গো হোম,
তার মানে কি এখানে কোনো জিনিস তাকে ফিনিশ করতে বলতেছে, যে তোমার যদি এই কাজটা সমাপ্ত হয়ে যায়, এই কাজটা যদি তুমি করে যেতে পারো তাহলে তুমি বাসায় যাইতে পারো। ওটা কখন হয়? when you have finished your HW you will go home, মানে যখন তুমি তোমার হোমওয়ার্ক শেষ করবে তখন তুমি বাসায় যাবা, তার আগে যাবা না। The thief was afraid of the police. He ran away lest, এই যে আবার lest, তো সে দৌড়ে পালাইছে, যদি দৌড়ে না পালাইতো তাহলে তার সাথে কি হতো? সে ধরা পড়ে যেত বা সে মার খাইতো, এরকম আর কি। The thief was afraid of the police. He ran away lest he should get caught. He should get caught, মানে সে ধরা পড়ে যাইতো, যাতে ধরা না পড়ে সেজন্য সে ran away, পালায় চলে গেছে। তারপরে হি, লাস্টেরটা, হি ইজ অ্যান অনেস্ট ওয়ার্কার ডেসপাইট হিজ অনেস্ট ওয়ার্ক, মানে তার এত, মানে ডেসপাইট মানে সত্ত্বেও, মানে এত কাজ করা সত্ত্বেও, তো এ পাশে পজিটিভ জিনিস আছে, অনেস্ট ওয়ার্ক মানে সৎ কাজ করা, তো এত কাজ করা সত্ত্বেও কিছু হয়নি, তার মানে এটার কিছু একটা নেগেটিভ কিছু হয়নি, যে হি ইজ অ্যান অনেস্ট ওয়ার্কার ডেসপাইট হিজ অনেস্ট ওয়ার্ক হি ডাজন্ট গেট প্রমোশন, ডাজন্ট গেট প্রমোশন বা প্রমোটেড, প্রমোশন, প্রমোশন বা হি ডাজন্ট গেট এ প্রমোশন বা হি ডাজন্ট গেট প্রমোটেড, এরকম আর কি। তো আমরা আজকের শেষ ক্লাসে আরো 10টা রুলস পড়লাম, মানে এতদিনের ক্লাসে 4টা পার্টে আমরা মোট 40টা রুলস পড়লাম, এক্সারসাইজও করলাম। এবার এগুলো দিয়ে তুমি তোমার নিজেই আমার শর্টকাট রুলসগুলো টুকে রাখবা এবং সেগুলো দিয়ে তুমি বাসায় নিজের মতো করে এক্সারসাইজ বা প্র্যাকটিস করবা। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত। আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন।